প্রথমটা হচ্ছে আমার পার্সোনালি আমার দেশের জীবনটাই সবচেয়ে আনন্দময় এবং ভালো ছিল। কারণ ধরেন আমরা লেখাপড়ার পাশাপাশি আমি আপনাকে যেমন একটা সংগঠন আমার ছিল দেশে, যেটা এটা জাতীয় তরুণ সংঘ। এটা বাংলাদেশে প্রায় 7.5 লক্ষ মেম্বার ছিল আমাদের, অনেক বড় সংগঠন ছিল। এবং তখন এটা আমি এই সংগঠন 66 থেকে শুরু হয়েছিল। এটা হাজারিবাগ মানিক বাবুর ডালি অফিসটা ছিল, ফজলুল হক ছিল এটার প্রথম চেয়ারম্যান। তারপরে রেজাউর রহমান ছিল আইন আদালতে, পরবর্তী পর্যায়ে সাদেক সিদ্দিকী জাতীয় পার্টির এখন। এইভাবে তারপরে এইভাবে মানে বিরাট, হ্যাঁ। তো আমি 75 থেকে শুরু করে জাতীয় তরুণ সংঘ, এবং জাতীয় তরুণ সংঘ থেকে পরবর্তী পর্যায়ে 76-77-এ আমার মনে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন উনি একটা অনুষ্ঠানে জাতীয় তরুণ সংঘের বি চৌধুরী সাহেব তখন ওনার মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে আমরা সাক্ষাৎ করি ফজলুল হকের নেতৃত্বে। তখন আমরা প্রায় 30 জনের মতো আমরা ওনার সাথে সাক্ষাৎ করি, এবং তখন ওনাকে আমরা আমন্ত্রণ জানালাম যে বিএনপি এই তরুণ সংঘের মহাসম্মেলনে উনি সম্মতি দিলেও আমরা প্রধান অতিথি করব ওনাকে। তখন হাজারিবাগ মানিক বাবুর ডালে আমরা সেইখানে অনুষ্ঠানটা হয়। তখন ঢাকার মেয়র হাসনাত সাহেব ছিলেন, হ্যাঁ, না ব্যারিস্টার আবুল হাসনাত, মাদ্রাজ সরকারের মেয়ের জামাই যতটুকু শুনছি। তো উনি তখন এটা সব কিছু দায়িত্ব নিয়ে উনি সেইখানে আমাদেরকে অর্গানাইজ করে দিলেন, প্যান্ডেল রেডি করে দিলেন। শহীদ জিয়া এইখানে প্রথম এসে প্রধান অতিথির ভাষণ দেন। তখন আমরা এই তরুণ সংঘ আমাদের ছিল, যেটা যে আমরা বয়স্ক শিক্ষা কেন্দ্র, নৈশ বিদ্যালয় এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, তারপরে ফ্যামিলি প্ল্যানিং সহ বিভিন্ন ইস্যুতে আমরা কিন্তু কাজ করেছি, এবং মানুষকে একবারে লিফলেট বিতরণ, ট্রাফিক সপ্তাহ সিলেটে আমরা ইন্ট্রোডিউস করেছি প্রথম তরুণ সংঘের মাধ্যমে।